চন্দ্র সূর্য আল্লাহর নিয়ন্ত্রণে, নক্ষত্র আল্লাহর নিয়ন্ত্রণে, সৌরজগতে যত কিছু রয়েছে, যত গ্রহ রয়েছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লুটো সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছু একটা পরিসীমার মধ্যে তারা চক্রাকারে আবর্তন করতেছে। সুবহানাল্লাহ। কার নির্দেশে? আল্লাহর। তাহলে তাদের কোনো এদিক সেদিক হয় না। কিন্তু আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। আমাদের মধ্যে একটা সফটওয়্যার ফিট করে দিয়েছেন আল্লাহ। আমরা চাইলে ভালোটাও করতে পারবো, চাইলে খারাপটাও করতে পারবো। এজন্য আমাদের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে জিনকে আগে আনার উদ্দেশ্য একটাই, কারণ মানুষের আগে আল্লাহ জিনকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই কারণে আল্লাহ জিন শব্দকে আয়াতের মধ্যে আগে উল্লেখ করেছেন। এখন আমাদেরকে যে আল্লাহ বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন একজনের উদ্দেশ্যে, একজনের উসিলায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ কোনো কিছুই, কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পৃথিবী, গ্রহ নক্ষত্র, আসমান জমিন কোনো কিছুই বানাতেন না আল্লাহ যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। সেজন্য নবীকে ভালোবাসলে আল্লাহকে অটোমেটিক ভালোবাসা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা নবীকে ভালোবাসতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আমিন। আল্লাহ সকলের হাতকে কবুল করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। জবান দিয়েছেন আল্লাহ কিসের জন্য? আল্লাহকে ডাকার জন্য। আমরা তো অন্য উল্টা পাল্টা জায়গায় চিল্লে আমরা গলা ফাটাই ফেলাই, কিন্তু আল্লাহকে ডাকতে আমরা পারি না। তারপরও আপনারা চেষ্টা করতেছেন, সাড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করলেন মানুষের জন্য, মুরগি সৃষ্টি করলেন কার জন্য? মানুষের জন্য। আসমান সৃষ্টি করলেন মানুষের জন্য ছাদ হিসাবে। জমিনকে সৃষ্টি করলেন কাদের জন্য? মানুষের জন্য, মানুষ যাতে চলতে পারে। তারপরে আপনার নদী সৃষ্টি করছেন কার জন্য? মানুষের জন্য। বিভিন্ন এলাকায় ময়লা হয় না? ময়লা হয় না? এখন কোনো এলাকায় যদি 50 বছরের ময়লা যদি জমে, ওই এলাকায় দুর্গন্ধে থাকা যাবে? থাকা যাবে না। দেখেন আল্লাহ যাতে এই ময়লা দিয়ে যাতে দুর্গন্ধ সৃষ্টি না হয়, সেজন্য আল্লাহ বৃষ্টির মাধ্যমে এই ময়লাগুলাকে ধুইয়া কই নিয়ে যায়? নদীতে। খাল দিয়া কই যায়? এটাগুলা নদীতে যায়। এখন নদীতে যদি সব ময়লা গিয়ে জমা হয়, তাহলে নদীর পানির কি অবস্থা হবে? খারাপ হয়ে যাবে না? এখন নদীর সেই ময়লা গেল কই?
নদীর সেই ময়লা গেল কই? ওই যে নদী বলে সান মামা আছে না, জোয়ার বাটা সব টেনে এনে কই নিয়ে যায়? সাগরে। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু আল্লাহ করতেছেন কার জন্য? আমাদের জন্য। এজন্য আল্লাহ বলছে সব বানাইছি আমি মানুষের জন্য, আর মানুষকে বানাইছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটা কাজে একটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহকে এবং নবীকে রাজি খুশি করা। আর যখন আমরা কোনো কাজ করব তখন আমাদের মনের নিয়ত ঠিক থাকতে হবে। আমরা যে নিয়তে যে কাজ করব সেই কাজ সেজন্য হয়ে যাবে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত, বুখারী শরীফের প্রথম হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। বুখারী শরীফের প্রথম হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। মুত্তাফাকুন আলাই মানে হচ্ছে বুখারী এবং মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফে যেই হাদিসটা দোনো কিতাবে রয়েছে সেটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই। তাহলে এই হাদিসের মধ্যে যেটা বলছেন নবী, হ্যাঁ, সেটার মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে তার নিয়তের উপরে নির্ভরশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন এক সাহাবী এক মহিলাকে ভালোবাসতো, যার কারণে সেও মদিনা হিজরত করার কারণে সেও মদিনা হিজরত করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, হিজরত হচ্ছে সওয়াবের কাজ। এখন সে যে উদ্দেশ্যে হিজরত করছে রাসূল বলছে যে তার হিজরতটাই ওই উদ্দেশ্যেই হবে, কিন্তু যে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য হিজরত করেছে তার হিজরতটা ওই উদ্দেশ্যেই পরিগণিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা বলার আমি খামাখা কিন্তু বলি না, একটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য হচ্ছে আমি যে বলছি আমাদের প্রত্যেকটা কাজ হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে এবং নবীকে খুশি করার জন্য। এখন এটা কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এবার আসেন, আমরা যখন বাড়িতে খাই, বাড়িতে কি খাই? মহিলা রান্না করে না? রান্না করে। টেবিলটা তো ফালাই দিতেছে, টেবিলটা ধরুন। মহিলারা যখন রান্না করে আমরা খাই। তবে অনেক সময় আমরা যখন ভাতের মধ্যে বা তরকারির মধ্যে চুল পাই, কি পাই? চুল পাই। চুল পাইলে আমরা কিন্তু অনেক সময় রাগ হয়ে যায়। কি হয়ে যায়? রাগ হয়ে যায়। এখন কিন্তু যখন তারা যে 30 দিন, মাসে 30 দিন পাক করে, অনেক কষ্ট করে না? অনেক পরিশ্রম করে। সেজন্য তখন কিন্তু আমরা তাদেরকে বলি না যে পাকটা খুব ভালো হয়েছে, পাকটা খুব ভালো হয়েছে। এটা বলাটা কার সুন্নত? নবীর। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, নবী রাহমাতুল লিল আলামিন, কোন সময় যদি তরকারি একটু খারাপ হইতো উনি কিন্তু বলতেন না। উনি বলতেন না যে তরকারি খারাপ হয়েছে বা লবণ হয় নাই। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করেছেন,
তাহলে রান্না করেছেন, তরকারিতে লবণ দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম